পড়েন, হামজা পুরো জ- পুরো হামজা লাইনটা জবর পড়েন। আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খা জবর খা, তা নয়, খ। মুখ গোল করতে হবে। দাল, খ, জাবার খ। খা জবর খ, খ, দাল জবর দা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন। চলেন, আপনি মিউট করে নিয়ে অন্যান্য ভাইয়ের সাথে পড়বেন, বসে থাকবেন না। দ্বিতীয় লাইনটা পড়েন তো দেখি। ইরশাদ ভাই পড়েন। ইরশাদ মিদ্দে পড়েন ভাইজান। জি ভাই। জাল জবর জা, র, র জবর র, জা জবর জা, জ নয়, যা। শিন র জবর এর সা, পরে কি হয়? যা। জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, صاد জবর সা, সা নয়, জদ সদ জবর জাবার জা, স। মুখ গোল হবে। স। صاد জবর সা, জদ জবর জা, তা জবর তা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন। ইসলাম হোসেন ভাই আপনি পড়েন 3 নম্বর লাইন। জ জবর জ, আইন আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, লাম জব হুম। কাফ জবর কফ জবর ক, লাম জবর লা। দেখেন, প্রথমটা হলো কফ আর দ্বিতীয়টা হলো কি কাফ। বুঝতে পারছেন? জি জি হুজুর, এটা তো জানি, কিন্তু এই হুজুরের সামনে আইলে না অল্প উল্টা পাল্টা হয়। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। পড়েন। কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা। চলেন, ইরশাদ মিদ্দে ভাই আপনি বসে রয়েছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা ভাই কি করছে না করছে। ওই জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন বসে না থেকে অন্যান্য ভাইয়ের সাথে পড়বেন। চলেন, আপনি মিউট করে নেন। 4 নম্বর লাইনটা পড়েন দেখি। ইসমাইল হোসেন ভাই পড়েন। 4 নম্বর লাইন। নু, এটা তো পেশ। নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন। চলেন, এখন অনুশীলনের পড়াটা আপনারা কেমন ভাবে পড়বেন আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই আমি। প্রথম যে অনুশীলনের জাবারের যে 3টে পড়া রয়েছে, প্রথম পড়াটা আপনি বানান, ইজরা এবং যেমন বলে একবার ফাইনালি উচ্চারণ করবেন। যেমন দেখেন, আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। হয়ে গেল। তারপরে আপনি ইজরা করবেন। আইনের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আবাদা। চলেন, তারপরেরটা বানান করতে হবে না, শুধুমাত্র রিডিং পড়তে পারেন, চাই বানান করতে পারেন, অসুবিধা নেই। কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা। বা জাবার বা, কাসা বা। এইভাবে বানান করে করে পড়ে চলে যাবেন। ইজরা আর করতে হবে না, শুধু প্রথমটা বানান ইজরা করতে হবে। বুঝতে পারছেন? বাকিগুলো চাই আপনি রিডিং পড়তে পারেন বা এর সাথে বানানও করতে পারেন,
কোনো প্রবলেম নেই। চলেন প্রথম লাইনটা পড়েন তো দেখি। জসিমউদ্দিন ভাই পড়েন। আমি যে সিস্টেমে বললাম সেম সিস্টেমেই পড়বেন। हाँ बिस्मिल्लाह बिस्मिल्लाह रहमान रहीम আইন যাবার বা যাবার বা দাল যাবার দা ইজরা আইনের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ বার উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এর উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন আ বা দা আবাদা কাসাবা নয়, আবাদা। সাজাদা জলদি পড়তে হবে, আবাদা। আবাদা হুম, কাসাবা জলদি পড়েন। সাজাদা কাসাবা। কাসাবা হুম, সাজাদা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন। এই সেম সিস্টেমটা প্রত্যেকেই ধরে নেন। এই সিস্টেমেই প্রত্যেকটা পড়া আমি এগিয়ে যাব। তো সবক নাম্বার 12 পর্যন্ত। তো কথা হচ্ছে, আপনাদের মধ্যে সেই সিস্টেমটা আমি দেখতে পাচ্ছি না। যেমন অনেক ভাই এখনো পর্যন্ত বসে রয়েছেন, যখন একটা ভাই পড়ছেন আমি বলেছি প্রত্যেকে বসে না থেকে আপনারাও পড়বেন। কেমন? প্রত্যেকেই বসে না থেকে যখন একটা ভাই পড়ছেন আপনিও সেই ভাইয়ের সাথে পড়েন, তাহলে এই সবকটা এই পড়াটা আপনারও হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের যদি এটা মাথায় আসে যে এই আইনের উপরে যাবার আছে, এটা হারাকাত, আমি তো জানি ভাই, এটাকে আপনাকে রিভাইজ দেওয়া হচ্ছে এই জন্য যে এইটা আপনার ব্রেনে দ্বিতীয়বার আরো একবার বসে যাবে, একদম ক্লিয়ার ভাবে বসে যাবে। আর কোরআনুল কারীমের মধ্যে আপনি যখন কোরআনের মধ্যে যাবেন দেখবেন সব থেকে বেশি হারাকাতের ব্যবহার। ওই জন্য প্রত্যেকটা পড়াকে মনোযোগ সহকারে প্রত্যেকেই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। চলেন মিউট করে নেন। লতিফ শেখ ভাই পড়েন জেরের পড়াটা, সেম সিস্টেমেই পড়বেন। জি জি বিসমিল্লাহ। হামজা জের ই, বা জের ইবি, লাম জের লি, ইবিলি। হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ইবিলি, জিমের জিম, খ জবর খ, তৈ জেরটি ক্ষতি, ফা জবর ফা, খতিফা। জিমের পরে জাবার এসছে, জিম জাবারটি হলো নয়, এটা হারাকাত, এটা হারাকাত খ পড়া আছে ভাইজান, জিম খ, নয়। যে খয়ের ওপর হারাকাত এসছে, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। তো হারাকাত এর আসেনি, নিচে জের খয়ের এসছে, উপরে জাবার এসছে, একে হারাকাত বলে। জাবার। হ্যাঁ শোনেন, জি হুজুর। প্রথমটা শুধু বানান ইজরা করবেন, বাকিগুলো ইজরা করার প্রয়োজন নেই। বাকিগুলো আপনি বানান আর ইজরা করে চলে যাবেন। বাকিগুলো বানান আর রিডিং পড়বেন, সরি, বাকিগুলো বানান আর রিডিং পড়বেন। চলেন। খতিফা, হুম। আহ, রোজি, রোজি আ, র কি আছে প্রথমে একটু দেখেন কি আছে এটা। জিম, জিম জবা যা, জল জের জি, র জের রি, হুম, র জিম নয়, জবা যা। যা, জিম যা জাবার জবর যা। যা জের জি, হ্যাঁ, জা জের জি, জাজি। জাজি, আইন জাবার আ, জাবার জাজি আ। আইন জবর জাজিয়া। চলেন, মাশাআল্লাহ ভাইজান অনেক সুন্দর চেষ্টা করেছেন। চলেন মিউট করে নিয়ে অন্যান্য ভাইয়ের সাথে আপনি পড়ে নেন। লতিফ ভাই মিউট করে নেন। চলেন, মাশাআল্লাহ মাসুদ শেখ ভাই পড়েন তো পেশের পড়াটা। সিন পে সু, দাল পে দু, সু দু, সিন পে সু, সু দু সু। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ডালের উপরে যাবার, ডালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আইন পেশ উ, লামজেল্লি উলি, হ্যাঁ মিমজার মা দেখেন, এক উলি মা। মিনিট মাসুদ ভাই, আপনার মধ্যে একটা ভুল রয়েছে। যেমন আপনি প্রথমেই পড়লেন সিন পেশ সু, সু বলে এই যে টানটা কেন দিচ্ছেন আপনি? হারাকাতের তো কোনো টান হবে না। আইন পেশ উ বলে টান দিলেন, এই যে টান দেওয়া যাবে না। আইন পেশ উ, লামজের লি, আইন পেশ উলি। মিম জাবার মা,
উলিমা। মিম জবর মা উলিমা। চলেন আইন তারপর। আইন পেশ আইন পেশ আইন পেশ উ লাম জবর লা হুম উ নয়, লাম উ জের যে লি টান উলি। দিচ্ছেন, টান দেওয়া যাবে না, জলদি পড়তে হবে। যেহেতু আপনি বলছেন যে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে আপনাকেও তাড়াতাড়ি পড়তে হবে। আইন পেশ উ, লাম জের আইন লি পেশ উ উলি। লাম জের লি উলি। মিম জবর মা উলিমা। চলেন মাশাআল্লাহ, তারপর। নুন পেশ নু নুন পেশ নু সিন জের সি নু সি র জবর র নু সি র। সিন নয়, সদ, সদ জের সি। সদ জের সি সদ জের সি নু সি র জবর র নু সি র। মাশাআল্লাহ। পিছন থেকে সবকগুলো না দেখার কারণে অনেকগুলো কাঁচা রয়ে গিয়েছে পড়া, তাই না আপনাদের? ওই জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন প্রত্যেক দিন হলেও একবার পিছন থেকে একটা করে সবক দেখার চেষ্টা করবেন। যে আজকের আমি সবক নাম্বার 3টা দেখবো, যে সবক ওস্তাদ দিয়েছেন এর পাশাপাশি সবক নাম্বার 3টা দেখবো, 4টা দেখবো, 5টা দেখবো। প্রত্যেকদিন যদি একটা একটা দেখি আমি পিছন থেকে, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকেরই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো আর হবে না ইনশাল্লাহ। চলেন, মাশাআল্লাহ, প্রত্যেকেই খুব সুন্দর চেষ্টা করেছেন। চলেন, আহ এমডি সাইদুল ভাই, সানিদুল, সরি, এমডি সানিদুল ভাই, আপনি বলেন হারাকাত কাকে বলে? এমডি সানিদুল প্রামাণিক ভাই, মিউট অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হরকত বলে আসসালাম। জবর জের পেশ হরকত বলে জবর জের পেশ হরকত নয়, পেশে হারাকাত বলেন। হারাকাত। হ্যাঁ মাশাআল্লাহ। হরকত বলে জবর জের পেশ কো হারাকাত কি পেশে কেমন করে পড়তে হয়? হরকত বলে হরকত কে হরকতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, এই যে শব্দটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই শব্দটির বানান ও ইজরা করেন তো দেখি ভাইজান। আ পেশ ফু কাব জের কি কাফ নয়, ফুকি কফ। দাল জবর দা ফুকি দা। এখানে এটা কাফ নয়, কফ ফার রয়েছে। উপরে পেশ আছে, ফার উপরে পেশ আছে, পেশটি হলো হরকত। হরকতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কপের নিচে জের আছে, যেটি হলো হরকত। হরকতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জবর আছে, দালটা হলো হরকত। হরকতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালটা হরকত নয় টুকি ভাই, দা হারাকাত। দালটা হারাকাত নয়, দালের উপরে যে হারাকাত। জাবারটা রয়েছে একে হারাকাত বলে। বুঝে এসছে? দালের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত। হারকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টুকি দা। চলেন, মাশাআল্লাহ, মিউট করে নেন। আপনি যেটা, আপনার যে সমস্যা রয়েছে এটা একটু সেরে নেবেন। হারকাত নয়, হারাকাত। হরকত হরকত করছেন আপনি বারবার, এটা ট্রাই করবেন, বারবার চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। হারাকাত বলবেন। চলেন, সানিদুল ভাই পড়ে নিয়েছেন। এমডি লাল মিয়া ভাই আপনি পড়েন দেখি সবক নাম্বার 6। আমরা তাহলে সবক নাম্বার 5টা আশা রাখছি প্রত্যেকের ক্লিয়ার। সবক নাম্বার 6-এ হুরুফে মাদ্দা, তাই না? মাদ্দা কথার অর্থ হলো টান দেওয়া, মানে আওয়াজটাকে এতক্ষণ যেটা আমরা পড়লাম তাড়াতাড়ি পড়তে হবে, এখানে তাড়াতাড়ি পড়া যাবে না, টান দিতে হবে। চলেন, মাদ্দা কয়টি রয়েছে? 3টি। আলিফ, ইয়া, ওয়াও, তাই না? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, 3টি মাদ্দা। আচ্ছা, তার মধ্যে আমরা প্রথমটা দেখব, আলিফ মাদ্দা কাকে বলে। দেখে নেন একটু একবার। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা কাকে বলে? ক্লিয়ার, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আপনাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে যে এক আলিফ পরিমাণটা কতটুকু, তাই না? এক আলিফ পরিমাণ হলো হাতের খোলা আঙুল বা বন্ধ আঙুলকে খুলতে যে সময় লাগে, বা খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টুকু লাগে, একে এক আলিফ পরিমাণ বলা হয়। বুঝে এসছে? চলেন, তাহলে এক আলিফ পরিমাণটা আশা রাখছি প্রত্যেকের ক্লিয়ার আছে। আলিফ মাদ্দা কাকে বলে সেটাও আমরা ক্লিয়ার করে নিলাম। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। চলেন, লাল মিয়া ভাই আপনি পড়েন।
প্রথমটা বানান ইজরা সহ পড়বেন, বাকিগুলো বানান আর রিডিং পড়বেন। জা আলিফ জার জি দাল জার দা জের নয়, জাবার। জের সর্বদা নিচে থাকে আর জাবার উপরে থাকে। তাহলে জা আলিফ জাবার জা জা। জাবার জা আলিফ জাবার জা দাল জার দি জা দি দাল দাল জের নয়, দাল জাবার দা দাদা জাদা নয়, জাদা। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিতে হবে আর হারাকাতকে জাদা টান দেওয়া যাবে না। জা জাদা। জাবার জা জা আলিফ জাবার জা দাল জাবার জা দাল জাবার দা জাদা মাশাআল্লাহ, ইজরা করেন। জা যার উপরে জবর আসছে জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে জি হয়, না, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ আলিফের মাদ্দা বলে। ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপরে জবর আছে, জবরটিকে হারাকাত জবরটিকে হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, যেমন জাদা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন দ্বিতীয়টা পড়েন। শিন আলিফ জবর আ হুম শিন আলিফ রাজের জাবার শা। শিন আলিফ জবর শা রাজের রি জের সারি নয় বা এবং জের জবর বা নয়। ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি ক্লিয়ার ভাবে? ধীরে ধীরে পড়েন, বেশি তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে আস্তে আস্তে পড়েন। উপরে থাকলে জাবার, এখানে সবগুলো জাবারই রয়েছে, জের নেই। শিন আলিফ জবর সা রা জবর রা রা নয়, র জাবার র। মুখ গোল হবে, র র জাবার র। জবর র র জবর র সর বা জবর সার। বা সর বা সর সাকে টান বা দিতে হবে। জবর বা প্রথমে দেখেন এখানে সর আলিফ মাদ্দা বা রয়েছে, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে তারপরে বাকি দুটো বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, আপনি মিউট করে নেন, মিউট করে নিয়ে অন্যান্য ভাইয়ের সাথে আপনিও পড়ে নেন। চলেন, নাসরুল হক ভাই পড়েন তো বাকি দুটো। ফা জবর ফা র জবর রা ফা রা জি না, র আলি জবর রা ফা রা র আইন আলিফ জবর দা জাবার। ফা রা আচ্ছা, দা আমি যখন কথা বলছি আপনারা আহ দেখি বলেই যাচ্ছেন। আমি যে ভুলটা আছে, আমার ভুলটা ধরার মতো টাইমটুকু দেন কমাস কম। ফায়ের উপরে জাবার না, হারাকাত, ফা জাবার ফা। র আলিফ জাবার র, এক আলিফ টান দিতে হবে কারণ এটা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার রয়েছে। তাহলে ফার, গইন জাবার গ, ফার গ। ফা পড়েন। ফা র গা ফায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাত বড় তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাওয়ার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াইনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাত থেকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফারাগা রা নয়, ফার গ। চলেন, মার্শাল্লাহ। তারপর বা আলিফ জবর বা বা নয়, নুন আলিফ জাবার না, বায়ের নক্তা নিচে থাকে। জিম পেশ জু বা আলিফ জবর বা জু বা ভাইজান, বা নয়, হা নুন পেশ আছে, নক্তা উপরে রয়েছে। নুন আলিফ জবর না নুনা হা জবর হা পেশ হু, জুনাহু। হা পেশ হু জু না হু জুনা, না টান হবে, জু আলিফ না মাদ্দা রয়েছে, হু জুনাহু। চলেন, মিউট জু করে না নেন। হু তাহলে আলিফ মাদ্দা সম্পর্কে আশা রাখছি প্রত্যেকের অনেকটুকু অভিজ্ঞতা এসছে। এখানে দেখেন কয়েকটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন কটা আমি ধরে নেব আপনাদের ইনশাল্লাহ।
আহ সৈয়দ আক্তার ভাই পড়েন তো, এমডি সৈয়দ আক্তার ভাই, মিউট অন করেন আপনি। চলেন, জি। হরফে মাদ্দা কয়টি ও কি কি বলেন তো ভাইজান। আচ্ছা, আপনারা ভিডিও অফ রেখেছেন, কোনো সমস্যা? প্রত্যেকে ভিডিও অন করেন যদি সমস্যা না থাকে। হুরুফে মাদ্দা হলো তিনটি। জি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, আর মাদ্দা। ও মাদ্দা। চলেন, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আচ্ছা, মাশাআল্লাহ। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে দেখেন একটা বানান আপনি দেখতে পাচ্ছেন, একটা শব্দ আপনি দেখতে পাচ্ছেন, এই শব্দটির বানান ও ইজরা করেন তো দেখি ভাইজান। জি। সদ আলিফ যাবার স, বা যাবার বা, স বা, র যাবার র, স বা র। দেখেন, বাকে আপনি টান দিলেন তাই না? বায়ের উপরে কিন্তু জাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। শুধুমাত্র সদ আলিফ জাবার স, এক আলিফ টান দিতে হবে। স বা জি। র। স, স বা র। হ্যাঁ, জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ইজরা করেন দেখি। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার বার উপরে ছেড়ে গেল। বার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন দ, দ, র, দ, স, স বা র, বা র। স বা র। জি। মাশাআল্লাহ, মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে, চলেন মিউট করে নেন। দেখেন, সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও মাদ্দা। এখানে দুটো মাদ্দা রয়েছে। ইয়া মাদ্দা প্রথমে আমরা দেখব, ইয়া সাকিন, ডান দিকে জের, ইয়া মাদ্দা। সাকিন কাকে বলে? এই যে অক্ষরের উপরে একটা ছোট্ট মতো এরকম আকড়ি দেখতে পাচ্ছেন, এগুলোকে সাকিন বলা হয়। কি বলা হয়? সাকিন। হ্যাঁ, ইয়ার উপরে থাকলে তাহলে আমরা এটাকে বলবো ইয়া সাকিন। ওয়াও এর উপরে থাকলে বলবো ওয়াও সাকিন। নুনের উপরে যদি সাকিন থাকে তাহলে নুনকে কি বলবো? নুন সাকিন। তাহলে এখানে এখন আছে বর্তমানে ইয়ার উপরে সাকিন রয়েছে, তাহলে এখানে আমরা এটাকে কি বলবো? ইয়া সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, ইয়া মাদ্দা প্রত্যেকের আশা রাখছি ক্লিয়ার। অনুশীলনের পড়াটা দেখেন। মিরাজ গাজী ভাই আপনি পড়েন প্রথমটা। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। তা জের কি, আলিফ জবর তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। মাশাআল্লাহ। কাপের উপরে জের আছে, জেরটা হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। আলিফের ডান দিকে জবর আছে, জবরটা আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জেরটা ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা জেরটা নয়, এক আলিফ জেরটা তো পরিমাণে টান হারাকাত। দিয়ে পড়তে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এই যে পুরো সিস্টেমটাকে ইয়া জের মাদ্দা আছে, বলে। ইয়া সাকিন হতে ইয়া হবে, ডান মাদ্দা, দিকে জের হতে হবে, দুটো মিলিয়ে ইয়া মাদ্দা। বুঝে এসছে? ইয়া না, মাদ্দা। ইয়া সাকিনটা ইয়া জি মাদ্দা নয়, আর জেরটাও ইয়া মাদ্দা নয়। দুটো মিলিয়ে ইয়া সাকিন আর ডান দিকে জের, এই দুটো মিলিয়ে একে বলা হয় ইয়া জি মাদ্দা। ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আপনি মিউট করে নেন। চলেন, মুশাররফ শাকিল ভাই আপনি পড়েন দেখি। মুশাররফ ভাই দ্বিতীয়টা পড়বেন। ফায়াজের হি, হুম। ফাজের, ফায়াজের ফি। কি নয়, ইয়া সাকিন ডান দিকে জের, এক আলিফ টান দেন।
ফায়াজের ফি। ফায়া ফায়াজের ফি, হাজের হি, ফিহি। মাশাআল্লাহ, খুব সুন্দর ইয়া হয়েছে। মিউট সাকিনের মিউট করে নিয়ে ইজরাটা করে নেন। চলেন, মিউট করে নেন ভাইজান। রফিকুল ভাই 3 নম্বরটা পড়েন তো দেখি। রফিকুল ভাই। হামজার রা, রাজার রি, ইবি, হামজা জাবার আ, র জের রি, আরি। হামজা আরিয়া, হামজা জবর রা, রাজার রি, ইবি, ইরি নয়, আরি। নুন, আরি, নুন ইয়েদের নি, নুন আরিনি, ইয়াজের নি, একালিপ টান দেন। নুন ইয়েদের নি, আরি, হামজার আরিনি। উপরে জবর আছে, আরিনি, চলেন, হামজার উপরে মার্শাল, আপনি জবর মিউট আছে, করে বানানটা যেটা করেছেন ওটা ইজরা করে নেন। মিউট করে নেন। শাহিরুদ্দিন ভাই পড়েন তো। শাহিরুদ্দিন ভাই মিউট অন করেন। আইন জের ই, বা আলিফ জাবার বা, দা ইবা, দাল ইয়াজের রি, ইবাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নিয়ে আপনি ইজরাটাও করে নেবেন। চলেন তাহলে ইয়া মাদ্দা সম্পর্কে আশা রাখছি প্রত্যেকের একটা অভিজ্ঞতা এসছে আরো একবার। তাহলে প্রত্যেকেই ইয়া মাদ্দাটাও চর্চা করে নেবেন যখন সময় পাবেন। আরো একবার দেখে নেন। ও মাদ্দা, ও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিন, ওয়াও এর উপরে সাকিন আছে না? তাহলে আমরা একে কি বলবো? ওয়াও সাকিন। ওয়াও সাকিনের ডান দিকে কি আছে? পেশ আছে। ও মাদ্দা, ও মাদ্দাকে আমরা একালিপ টান দিয়ে পড়বো। চলেন অনুশীলনটা দেখে নেন। চলেন শরীফ শেখ ভাই পড়েন তো প্রথমটা। নুন অ পেশ নু, র পেশ রু, নু রু। নুন ও পেশ। অ সাকিনের ডান দিকে পেশ, নুন অ পেশ নু, র পেশ রু, নু রু। জি না, দেখেন ও মাদ্দাকে একালিপ টান দিতে হবে। নুন ও পেশ জি নু, হুজুর। নু, র পেশ রু। র পেশ রু, নু রু, নু হুম, রু। হ্যাঁ মাশাআল্লাহ। চলেন হ্যাঁ। ইজরা করেন দেখি। অ সাকিনের ডান দিকে পেশ আছে, একে অমাদ্দা বলে। সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। রর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন? নূরু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন আপনি। চলেন, লাস্ট মিনিট চলছে, তাই আপনাদের প্রত্যেকেরকে আমি একটু বলছি যে এরপরে আরো একটা লিংক আপনাদেরকে দেব। সেই লিংকে প্রত্যেকে ক্লিক করে অবশ্যই করে ক্লাস অ্যাটেন্ড করবেন, কেউ মিস করবেন না, ঠিক আছে? চলেন দ্বিতীয় লিংকে আমরা প্রত্যেকে আসার চেষ্টা করবো, কেউ মিস করবো না ইনশাল্লাহ। যেহেতু আজকের রিভাইজের পড়া, তাই মিস করলে অনেকটা বড় মিস হয়ে যাবে আপনাদের, কেউ মিস করবেন না। প্রত্যেকেই দ্বিতীয় লিংকে চলে আসবেন।